জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমার হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, টিএ আর্মির রেজাল্ট অর্থাৎ কালকে বেরিয়ে গেছে। যারা সিলেক্ট হয়েছে তাদেরকে অনেক কংগ্রেচুলেশন। তো টিএ আর্মির নতুন ভ্যাকান্সি কিন্তু আবার কিন্তু তোমাদের চলে এসেছে, যেখানে কিন্তু এবছর কিন্তু তোমাদের 3,806খানা পোস্টে কিন্তু আবেদন চলবে। দেখো নোটিফিকেশানে কি বলা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, পরপর স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। দেখো, যারা চ্যানেলে নতুন দেখছো তোমাদেরকে বলি, টিএ আর্মি তোমাদের অগ্নিবীর আর্মি যেমন 4 বছরের হয়, এখানে কিন্তু 4 বছরের চাকরি না। টি আর্মির চাকরি তুমি যদি একবার পেয়ে যাও, অর্থাৎ টেরিটোরিয়াল আর্মি, তুমি কিন্তু অনেক দিন পর্যন্ত চাকরি করতে পারবে। সেটা 40 বছর, 30 বছর, 50 বছর পর্যন্ত তুমি চাকরি করতে পারবে। সুতরাং এই চাকরিতে কিন্তু যাওয়ার একটা ভালো সুযোগ রয়েছে। এখানে 18 থেকে 42 বছর কিন্তু বয়স থাকে। এবং এখানে সবথেকে একটা বেনিফিট, যাদের বয়সটা 30+, তারা কিন্তু আলাদা করে কিন্তু তাদের রান হয়, তাদের কিন্তু রানের সময় কিন্তু 6.5 মিনিট পর্যন্ত নির্ধারিত আছে। সুতরাং তুমি তার মধ্যে ঢুকতে পারলে কিন্তু নিয়ে নেবে। তো বিস্তারিত আলোচনা করব তোমাদের কবে র্যালি হচ্ছে না হচ্ছে। আর যারা একদম কিছু বুঝতে পারছো না, তোমরা ভালো করে বুঝবে, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আর একটা কথা হচ্ছে, মেন কথা হচ্ছে, এখন সব নম্বরের বাদ চলে যায়। অনেকে 33% নম্বর থাকে না, তো সেটাও কি পরিবর্তন করা হয়েছে না হয়েছে, সেই বিষয়েও কিছু আলোচনা করব। তো দেখো, এই বছরের নোটিফিকেশানে কি বলা রয়েছে, তোমাদের বয়স কিন্তু সেম যেমন 18 থেকে 42 সেটাই রাখা হয়েছে। এটা নিয়ে কোনো রকম ছেড়ছাড় করা হয়নি। তারপরে তোমাদের এই যে টি আর্মির, আমরা হচ্ছে জোন 3-র মধ্যে পড়ি। তো জোন 3-র মধ্যে কী কী পড়ে দেখে নাও, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে যারা একদম কিছু জানো না টি আর্মি সম্বন্ধে। টি আর্মি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়ে থাকে। তো একটু জিনিসটা ভালো করে বুঝবে, টি আর্মির যে কোন কোন স্টেটগুলো জোন 3-র মধ্যে যাদের র্যালি কিন্তু একসাথে হয়, যেমন আসাম, মেঘালয়া, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং আন্দামান নিকোবর। এই যে কটা বললাম আমি টেরিটরি, এবং আমাদের যে কটা স্টেট বললাম, এই কটা স্টেট সব কটা মিলিয়ে কিন্তু এক জায়গায় র্যালি হবে। তাহলে এবার মেন প্রশ্ন হচ্ছে, র্যালি তোমার আসামেও হতে পারে, মণিপুরেও হতে পারে, মেঘালয়েও হতে পারে। অর্থাৎ তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে হতে পারে। ওয়েস্ট বেঙ্গলে কোথায় র্যালি হয়? তার দার্জিলিংয়ে র্যালি হয়। দার্জিলিংয়ে দীর্ঘদিন থেকে র্যালি হয়নি, তো সেখানে এবছর হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে কি, সেটাও আমি তোমাদেরকে বলবো। তো বেশিরভাগ র্যালি তোমাদের আসাম এবং নাগাল্যান্ডের মধ্যে হয়ে থাকে, এবং মণিপুর, ত্রিপুরা, এই এই যে মেঘালয়, এই কটা স্টেটে কিন্তু বেশিরভাগ র্যালি হয়ে থাকে। তো দেখো, নাম্বার সিস্টেমটা তোমাদের কোয়ালিফিকেশান, কারণ তোমরা একটা বাইরের স্টেটে র্যালি করতে যাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গা। সুতরাং তোমরা যদি আগে থেকে নাম্বার সিস্টেমটা ভালো করে জেনে না যাও, তাহলে তুমি কিন্তু র্যালিতে পার্টিসিপেট করতে পারবে না, তুমি সেখান থেকে ঘুরে চলে আসবে। কারণ টি আর্মির কোনো রকম ফর্ম ফিল আপ করতে হয় না, ডাইরেক্ট যেতে হয় র্যালিতে। তুমি ডকুমেন্টস ঠিক করে নিয়ে যাবে, সব কিছু ডকুমেন্টস ঠিক করে নিয়ে গিয়ে র্যালিতে যেতে হয়, অংশগ্রহণ করতে হয়। তুমি তারপরে যদি ওখানে সেখানে আগে তুমি রান পাস করে যাও, তাহলে তোমার পরীক্ষা হয়, তারপরে তোমার ফাইনাল লিস্ট বেরিয়ে যায়। তো দেখো, যারা কিন্তু সোলজার জেনারেল ডিউটিতে যেতে চাইছো, তোমাদের কিন্তু 10 পাস মিনিমাম তো লাগবেই। তার সঙ্গে কিন্তু 45% এগ্রিগেট করে লাগবে। এবার এটা অনেকে বুঝতে পারে না, এই জায়গাটা একটু বোঝানোর চেষ্টা করব। ধরে নাও তোমার 33% তোমার প্রত্যেকটা সাবজেক্টে লাগবে। ধরে নাও কেউ 33-এর ওপরে পেয়েছে, কোনো একটা সাবজেক্টে ধরো 28 পেয়েছে, এবং কোনো একটা, আবার কোনো সাবজেক্টে দেখা গেলো 60 পেয়েছে, কোনো সাবজেক্টে 55 পেয়েছে, অনেক বেশি পেয়েছে। কিন্তু তার একটা সাবজেক্টে 33-এর নিচে কম রয়েছে, সুতরাং সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। কিংবা ওভারঅল তুমি ধরে নাও এরকমও হতে পারে, 33-এর থেকে 45-এর মধ্যে পার্সেন্টেজ বেশি, মানে 33 থেকে 45-এর মধ্যে কিন্তু নাম্বার পেয়েছে, কিন্তু ওভারঅল 45% হচ্ছে না, কিন্তু সেক্ষেত্রেও নাম অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে অ্যাপ্লাই কে করতে পারবে? ওভারঅল 45%, অর্থাৎ তোমাদের যতগুলো সাবজেক্ট পরীক্ষা হয়েছিল মাধ্যমিকে, সেই সাবজেক্টের টোটাল নম্বরকে যতগুলো সাবজেক্ট আছে ভাগ করবে, তারপরে যে পার্সেন্টেজটা দাঁড়াবে, সেই পার্সেন্টেজটা যদি 45%-এর হয়, উপরে হয়, তাহলে তুমি অ্যাপ্লাই তো মানে তুমি র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। আর প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 33 করে, অর্থাৎ 33 নম্বর করে কিন্তু ম্যান্ডেটরি। কিন্তু এখানে শুধু তুমি একটা সুযোগ যেটা রয়েছে, যেটা হচ্ছে টেস্টম্যান পদে। তোমার যদি নাম্বার সোলজার জিডিতে কম থাকে, তুমি টেস্টম্যানে যেতে পারো। টেটস মানে কিন্তু শুধুমাত্র প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস 10-এ 33 করে থাকলেই অ্যাপ্লাই করতে, মানে যেতে পারবে, 45% লাগবে না। তোমার যদি 10 পাসে যদি 33 করে না থাকে, তাহলে তুমি 8 পাসে সার্টিফিকেট দেবে, 8-এর সার্টিফিকেট তুলবে। এখানে পরিষ্কার বলে দিয়েছে যে নো এগ্রিগেট পার্সেন্টেজ রিকোয়ার্ড, বাট মিনিমাম 33% ইন ইচ সাবজেক্ট। অর্থাৎ 33% প্রত্যেকটা সাবজেক্টে লাগবে। এবার অনেকে বলবে যে স্যার 8 পাসে সার্টিফিকেট নিয়ে গিয়েছিলাম, কিন্তু মাঠ থেকে বের করে দিয়েছে। দেখো, বের কখন করে, কারণ তোমাকে এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে হাউসকিপার অ্যান্ড মেসকিপার, এই এই যে হাউসকিপার এবং মেসকিপার, এই দুটোর জন্য কিন্তু 8 পাসে কিন্তু যেতে পারবে। এবার যদি হাউসকিপার মেসকিপারের ভ্যাকান্সিই না থাকে,
তাহলে তুমি কী করে র্যালিতে অংশগ্রহণ করবে? কিন্তু এবছর থাকছে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তো দেখো কবে র্যালি হবে না হবে সমস্ত কিছু আলোচনা করব, যেমন নোটিফিকেশানে বলা রয়েছে সেটাই কিন্তু আলোচনা করব। দেখো এখানে স্পষ্টভাবে কি বলা রয়েছে নোটিফিকেশানে, একটু ভালো করে খেয়াল করবে। তোমাদের র্যালি যেহেতু তোমাদের রিসেন্ট তোমাদের এক্সাম হলো, সুতরাং র্যালির শিডিউল আবার পুনরায় করা হবে। অলরেডি শিডিউল করে দিয়েছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো টিআরমি সাইডে গিয়ে। কিন্তু আমাদের জোন থ্রির শিডিউল এখনও কিন্তু ঠিক করেনি, কিন্তু বাকি যে স্টেটগুলোর কিন্তু শিডিউল ঠিক করে দিয়েছে। দেখো টিআরমি যারা কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে ইজ এক্সপেক্টেড ফলোয়িং অফিসিয়াল নোটিফিকেশান ইন এপ্রিল মে কিন্তু তোমাদের নোটিফিকেশান আসবে, বাট র্যালি উইল বি হেল্ড লাইকলি জুলাই 2026, অর্থাৎ জুলাইয়ে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে এক্সপেক্টেড ডেট লিখে রেখেছে, কারণ এটা আগে পিছু হতে পারে, তারাও জানে যদি কোনো রকম সমস্যা হয়। তো এপ্রিল মে মাসের দিকে কিন্তু তোমাদের নোটিফিকেশান চলে আসবে, সুতরাং হাতে আবার বেশি দিন সময় পাবে না। টিআরমির রান কিন্তু একটু হার্ড হয়, ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাকে যাওয়ার জন্য। এখানে হাইট কিন্তু বেশি চাওয়া হয় না, শুধুমাত্র 160 সেন্টিমিটার হাইট হলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা জিনিস আমি বলে দিই, যারা ডিফেন্সের আপডেট শুধুমাত্র পেতে চাইছো ডিফেন্সের, তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সব থেকে আগে ডিফেন্সের আপডেট পেয়ে যাবে। এবং তোমরা এখানে পাশাপাশি তোমরা এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। দেখো এখানে কিন্তু তোমাদের পিইটি, তোমাদের যেহেতু প্রথমে কি হয়, প্রথমেই তোমাদের মাঠ হয়, তার জন্য কিন্তু তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, তো সেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যারা 18 থেকে 30 বছরের ছেলে, তাদের 5 মিনিট 30 সেকেন্ড থেকে 5 মিনিট 46 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু টাইমের মধ্যে কিন্তু ঢুকতে হবে, তবে কিন্তু তোমাকে নেওয়া হবে। আর যাদের বয়স একটু তোমাদের বেশি, যাদের হচ্ছে 31 থেকে 42 বছরের মধ্যে, তাদের কিন্তু 6 মিনিট 15 থেকে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে ঢুকতে পারলে কিন্তু নেবে। এবার আমি পূর্বে আলোচনা করেছিলাম যে র্যালির ভেন্যুটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে, আসাম, নাগাল্যান্ড, আন্দামান নিকোবর, দার্জিলিং, বিভিন্ন জায়গায় কিন্তু র্যালি হয়ে থাকে। তো এবছর র্যালির কোথায় হবে এখনও ঠিক ঠিক করা হয়নি। অফিসিয়াল নোটিফিকেশান, ওই যে শর্ট নোটিফিকেশান যখন দিবে অফিসিয়ালভাবে, তখন কিন্তু সেখানে মেনশন করে দেওয়া হবে। তো চিন্তার কারণ নেই, তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো, ঠিক তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে একবারে, যখনই আসবে সব থেকে আগে তোমাদেরকে জানিয়ে দেবো, এতটুকু আমি কথা দিলাম। তো এই ছিল একটা টিআরমির আপডেট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।